তো ওইখানের খাগড়াছড়ি এসে আলু টিলার এসে আমার খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার মহিমা এখানে, আল্লাহর সৃষ্টি, মানে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে জব করি, ওখানে আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। তো আমি এখানে অফিসিয়াল কাজেই আসছি গতকাল। তো ওইখানের খাগড়াছড়ি এসে আলু টিলার এসে আমার খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার মহিমা এখানে, আল্লাহর সৃষ্টি, মানে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে এসে আসলে এই সৌন্দর্যের এটা একমাত্র উপভোগই করা যায়। এটা আসলে চোখে, মানে চোখের শান্তি, মনের শান্তি, মনে হয় মনের শান্তি নিয়ে ঢাকা ফিরবো। তো খুবই ভালো লাগছে। আর এখানে যে, হ্যাঁ ঢাকা থেকে আসছি, এখানে যে ও প্রতিনিধি, তোমার নাম কি? সাইফুদ্দিন, এসএটি চট্টগ্রাম। ও আবার একটু কথা বললো আমাকে, তো ওকে ধন্যবাদ। এখানকার সব কিছুই খুব ভালো, লোকজনও ভালো, সবাই ভালো, আসলে সবার ব্যবহারও খুব ভালো। সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগছে, আমি খুব আনন্দিত। নিরাপত্তা তো ভালোই আছে, আমি তো খারাপ দেখছি না কিছুই, সবই ভালো লাগছে। কথা বলো। জি আলহামদুলিল্লাহ, আমি আসছি সাতক্ষীরা জেলা, দক্ষিণবঙ্গ, সুন্দরবন এলাকা। অনেকদিনের স্বপ্ন ছিল খাগড়াছড়ি ঘুরবো, তো এখানে এসে অনেক সুন্দর লাগতেছে, অনেক মনোরম পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ যে এর আগে না এসে ভুল কাজ করছে, এখন এটাই মনে হয়। তো আমাদের বাংলাদেশ যে এত সুন্দর স্থান, এত দর্শনীয় স্থান, আসলে না দেখলে বোঝা যাবে না যে আমরা কোন জায়গাতে বসবাস করি বা কোন জেলাতে আছি বা কোন দেশে আছি। তো আপনারা যারা এখনো আসেন নাই, তারা আসবেন। সুন্দর প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় পর্বত দেখবেন, আসলে মনটা ভরে যাবে যে আমরা এত সুন্দর পরিবেশে ঘুরতে পারতেছি। আল্লাহর দেওয়া নিয়ামত, এত সুন্দর দৃশ্য, এগুলো দেখবেন, মন ভরে যাবে। Okay, done.
তো ওইখানের খাগড়াছড়ি এসে আলু টিলার এসে আমার খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার মহিমা এখানে আল্লাহর সৃষ্টি, মানে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে জব করি। ওখানে আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। তো আমি এখানে অফিসিয়াল কাজেই আসছি গতকাল। তো ওইখানের খাগড়াছড়ি এসে আলু টিলার এসে আমার খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার মহিমা এখানে আল্লাহর সৃষ্টি, মানে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে এসে আসলে এই সৌন্দর্যের এটা একমাত্র উপভোগই করা যায়। এটা আসলে চোখে মানে চোখের শান্তি, মনের শান্তি, মনে হয় মনের শান্তি নিয়ে ঢাকা ফিরবো। তো খুবই ভালো লাগছে। আর এখানে যে হ্যাঁ, ঢাকা থেকে আসছি। এখানে যে ও প্রতিনিধি, তোমার নাম কি? সাইফুদ্দিন এসএটি চট্টগ্রাম। ও আবার কথা বললো আমাকে, ওকে ধন্যবাদ। সব কিছুই ভালো, লোকজনও ভালো, সবাই ভালো, আসলে সবার ব্যবহারও খুব ভালো। সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগছে। আমি খুব আনন্দিত। নিরাপত্তা তো ভালোই আছে, তো খারাপ সবই ভালো লাগছে। কথা বলো। জি আলহামদুলিল্লাহ, আমি আসছি সাতক্ষীরা জেলা দক্ষিণবঙ্গ সুন্দরবন এলাকা। তো অনেক দিনের স্বপ্ন ছিল খাগড়াছড়ি ঘুরবো। তো এখানে এসে অনেক সুন্দর লাগতেছে, অনেক মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ যে এর আগে না এসে ভুল কাজ করছি, এখন এটাই মনে হয়। তো আমাদের বাংলাদেশ যে এত সুন্দর স্থান, এত দর্শনীয় স্থান, আসলে না দেখলে বোঝা যাবে না যে আমরা কোন জায়গাতে বসবাস করি বা কোন জেলাতে আছি বা কোন দেশে আছি। পর্বত দেখবেন, আসলে মনটা ভরে যাবে যে আমরা এত সুন্দর পরিবেশে ঘুরতে পারতেছি। আল্লাহর দেওয়া নিয়ামত, এত সুন্দর দৃশ্য, এগুলো দেখবেন, মন ভরে যাবে। Okay, done. কথাগুলো আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিকে জব করি। ওখানে আমি অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। তো আমি এখানে অফিসিয়াল কাজেই আসছি গতকাল। তো ওইখানের
এই খাগড়াছড়ি এসে আলু টিলার এসে আমার খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার মহিমা এখানে আল্লাহর সৃষ্টি, মানে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে এসে আসলে এই সৌন্দর্যের এটা একমাত্র উপভোগই করা যায়। এটা আসলে চোখের শান্তি, মনের শান্তি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এসএস টিভি লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন তো ওইখানের এই খাগড়াছড়ি এসে আলু টিলার এসে আমার খুবই ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার মহিমা এখানে আল্লাহর সৃষ্টি, মানে যা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।